বন্ধুরা দেখো আমরা কীভাবে চিলি চিকেন বানাচ্ছি। প্রথমে মশলাটা মাখিয়ে নিচ্ছি কাঁচা মাংসতে, যেটাতে আদা রসুন কাশ্মীরি মির্চের গুঁড়ো নিয়ে মাখানো হয়েছিল। তারপর কিছুটা কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপর দুটো ডিমকে ফাটিয়ে মাখিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর কাঁচা মাংসের সাথে। তারপর ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এদিকে উনুনটা ধরেছে নাকি দেখা যাক। উনুনটা ধরেই এসছে প্রায়। আর সয়া সস আর গ্রিন চিলি সস নিয়ে পেস্ট বানাবো। কড়াই চাপিয়ে দিয়েছি, তেল হয়ে এসেছে গরম। ওই মাখানো মাংসটা ফেলে দেওয়া হলো তেলের উপর। উনুনটাতে খুব সুন্দর আগুন এসেছে। এমনিতে তো ভালো হয় না। আমরা বাড়িতেই প্রথম চিলি চিকেন বানিয়ে খাচ্ছি। সয়া সস ও চিলি সসগুলো এক জায়গাতে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো টুকরো করা আছে। এরপর পেঁয়াজের টুকরোগুলো গরম তেলে দেওয়া হচ্ছে। আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কাটা ওগুলো দেওয়া হবে একটু পরেই। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি হালকা করে, যাতে ব্রাউন কালার না চলে আসে, সেটা দিকে নজর রাখতে হবে। আর কিছুটা কর্নফ্লাওয়ার যোগ করতে হবে, ওটা পরে দেওয়া হবে। এরপর কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। একটু ভেজে নিয়ে পরে পেস্টটা তৈরি করতে হবে। এটাতে একবার চিনি দেওয়া যোগ করা হলো। এরপর ওই মাখানো কাঁচা মাংসগুলো ওখানে ফেলে দেওয়া হবে, চিলি সসগুলো। এটা ওর সাথেই কড়াইয়ে একসাথে দিতে হবে, মাংসের সাথেই একবারেই। এই পেস্টটা একটু নরম হবে। তারপর ওটার উপরে মাংসটা ফেলে কিছুক্ষণ রেখে সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। আর ওই এক্সট্রাভাবে যেটা চিলি সয়া সস যেটা ঢালা হলো, সেটা বেশি ভালো লাগবে খেতে। আর আমাদের মাংস প্রায় রেডি। শসা টসা কুচিয়ে নেওয়া হচ্ছে স্যালাডের জন্য। গাজরও স্যালাড হিসেবে খুবই সুন্দর খেতে লাগে। এটা কমপ্লিট হয়ে গেলেই আমরা খেতে বসবো। আর সামান্য পেঁয়াজ নিয়ে নেবো স্যালাডের জন্য। আর ফ্রাইড রাইস করা আছে। ফ্রাইড রাইসের ভিডিওটা তোমাদেরকে আপলোড করবো বন্ধু এখনই। খুব সুন্দর খেতে লাগছে। আবার দেখা।